পিইউটি ফুট। পিইউটি মানে কি পুষ্পিতা? ফুট। ফুট। পিইউটি মানে যদি ফুট হয় তাহলে বিইউটি মানে কি? বাট। বাট কেন হবে? তাহলে তো বুট হওয়ার কথা। সো ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে থাকুন পিইউটি যদি ফুট হয় তাহলে বিইউটি বুট নয় কেন? তাহলে কি বুট হবে নাকি বাট হবে? এটা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মি রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ এবং আজকে আমাদের সাথে আছে পুষ্পিতা প্রাচী। পুষ্পিতা প্রাচী। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। পিইউটি ফুট। পিইউটি মানে কি পুষ্পিতা? ফুট। ফুট। পিইউটি মানে যদি ফুট হয় তাহলে বিইউটি মানে কি? বাট। বাট কেন হবে? তাহলে তো বুট হওয়ার কথা। সো প্রাচী তুমি কি বলো, এটা কি বুট হবে নাকি বাট হবে? ছোটবেলা থেকে কোনটা পড়ে আসছো? বাট। বাট পড়ে আসছো। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলতে পারবে যে পিইউটি এটা ফুট হলো বাট বিইউটি এটা বুট না হয়ে বাট কেন হলো? তাহলে আজকে স্যার এটাই শিখি। ওকে, চলো তাহলে আমরা শিখে ফেলি পিইউটি ফুট হলে বিইউটি বুট নয় কেন। সো প্রথমে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ছোটবেলা যেই 26 লেটার শিখেছি, আমরা কয়টা লেটার শিখেছি? 26 লেটার শিখেছি। তো এই লেটারস গুলো কিন্তু বেসিক্যালি বানান করার জন্য, কি করার জন্য? বানান করার জন্য, উচ্চারণ করার জন্য কিন্তু না। এগুলো দিয়ে আমরা শুধুমাত্র বানান করব। যেমন ফুট, ফুটের বানানটা তুমি বলো তো? পিইউটি। ফুট। এভাবে যে আমরা বানান করি এই লেটারস গুলো দিয়ে, 26 লেটারস দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র বানান করব, উচ্চারণ কিন্তু করব না। বাট উচ্চারণ করার জন্য আমাদের কি করতে হবে তাহলে? সাউন্ড ইউজ করতে হবে। ইয়েস, ভেরি গুড। উচ্চারণের জন্য তাহলে আমাদেরকে সাউন্ড শিখতে হবে। ইংরেজিতে কতগুলো সাউন্ড আছে প্রাচী? 44 সাউন্ডস। ওকে, সো এই 44 সাউন্ডস গুলো দিয়ে বেসিক্যালি উচ্চারণ করা হয় আর বানান করা হয় 26 যেই লেটারস আছে সেই লেটারস গুলো দিয়ে বানান করা হয়। এজন্য পিইউটি এই বানানটা আমরা করব এই লেটারস গুলো দিয়ে, আর উচ্চারণটা কিভাবে করব? উচ্চারণটা করব সাউন্ড দিয়ে। তাহলে প্রাচী তুমি বলতে পারবে যে এই পিইউটি এটার সাউন্ডটা কি হবে? ভেঙে ভেঙে ওকে বলো তো। ফ উ ঠ। ওকে, ফ উ ঠ ফুট। এটা কিন্তু এই যে সাউন্ড, তিনটা সাউন্ড মিলে তারপর হচ্ছে এর উচ্চারণটা হয়েছে পিইউটি। এটার সাউন্ডটা কি ছিল? ফ ফ উ ঠ। এই তিনটা সাউন্ড মিলে এর উচ্চারণটা হয়েছে। বাট এখানে কিন্তু আমরা যেরকমের পিইউটি ফুট এভাবে লেটারস দিয়ে বানান করছি না। লেটারস দিয়ে বানান করব বাট উচ্চারণ করব না। লেটারস দিয়ে আমরা কি করব? বানান করব বাট উচ্চারণ করব কি দিয়ে? সাউন্ড দিয়ে। সেরকমের আমরা এবার যদি বাটে যাই, বিইউটি বাট, বিইউটি এটা আমরা বানান করব লেটারস দিয়ে বাট উচ্চারণ করব কি দিয়ে প্রাচী? সাউন্ড দিয়ে। সাউন্ড গুলো কি হবে? ব আ ঠ। ব আ ঠ বাট, ব আ ঠ বাট। আর যদি আমরা লেটারস দিয়ে বানান করে তারপরে যদি উচ্চারণও করতে চাই তাহলে কিন্তু হবে বুট। তাহলে কি হবে প্রাচী? বুট। বাট এটার উচ্চারণ তো বুট না, এটার উচ্চারণ হবে বাট। কেন বাট হলো? সাউন্ডস এর জন্য। কারণ আমরা 26 লেটারস হচ্ছে আমাদের শুধুমাত্র বানান করার জন্য, আর 44 সাউন্ডস হচ্ছে আমাদের কি করার জন্য? উচ্চারণটা শেখার জন্য, উচ্চারণ করার জন্য। কোন ওয়ার্ডস এর কি উচ্চারণ করব সেটা আমাদেরকে কে হেল্প করবে? এই সাউন্ডস গুলো আমাদেরকে হেল্প করবে। এজন্য আমাদের কি করতে হবে? 44 সাউন্ড শিখতে হবে। ওকে, সো আশা করছি পিইউটি ফুট এবং বিইউটি বুট না হয়ে বাট কেন হলো সেটা বুঝতে পেরেছে সবাই। তুমি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই বাই।